السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم جناب صدر জলসা, হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর, যিনি আমাদেরকে এই মহতী মিলন মেলায় একত্রিত হবার তৌফিক দান করেছেন, জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তো আলহামদুলিল্লাহ আওয়াজ এমন হওয়াটাও বুজুর্গানে দ্বীনের আদর্শের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন, ওনার সামনে ছাত্র ছিল 90,000। বাদশাহ হারুনুর রশিদের মাথার চুল বিলি দিচ্ছিল তার বিবি জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদও বড় বুজুর্গ ছিলেন, প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। তাও সুবহানাল্লাহটা ঠিক মতো বলে না। তো হঠাৎ করে বিকট আওয়াজে বাদশাহ হারুন চমকে উঠছে। তো চমকে উঠছে, বিবি জুবাইদা বলে, কি বাদশাহ ভয় পেয়ে গেলেন নাকি? কিসের আওয়াজ? ভয় পাওয়ার কারণ নেই। বাদশাহ হারুন রশিদের বিবি বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস পড়াইতেছেন, উনি হাসি দিয়েছেন, উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আর 90,000 শাগির্দ একসঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলছে। ইয়ারহামুকাল্লাহর আওয়াজে চমকে উঠছে। তো মাঝে মাঝে যখন সুযোগ মিলে যায় আমরা নরম থাকবো, কিন্তু মাঝে মাঝে একটু হুঙ্কারও দিতে হয়। আর হুঙ্কারের আওয়াজে যারা ইসলামের দুশ্মন, নাস্তিক, মুরতাদ, ওদের পিলে চমকে ওঠে হুঙ্কার। এই জন্য কখনো কখনো যখন সুযোগ মিলে যায় তো আল্লাহর নাম জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়াটা এমন হয়ে গেছে, কোনো কিছু এমনি কেউ দেয় না, জোর করে আদায় করে নিতে। এখন সব ঠিক বলে দেখছেন তামাশা, যে এখন বলতেছে হ্যাঁ আপনি জোর করে না নিলে তো আমরা দিব না। কেন? নিজেরও তো কিছু কিছু দিতে হয়। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহতী মিলন মেলায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শিরোনাম বড় চমৎকার, তাফসীরুল কুরআন মাহফিল। আজ আমি লম্বা কোনো আলোচনা করবো না, সময়ও নাই, সুযোগও নাই।
আগামীকাল সকালে হাইয়াতে উলিয়ার মিটিং, ওই মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে। এই সকাল 10টায় মিটিং শুরু, রাত 12টার গাড়িতে আমার ঢাকায় ফিরতে হবে, আবার এখান থেকে যেতে হবে ফেঞ্চুগঞ্জ, আপনারা জানেন। এজন্য শুধু আপনাদের সামনে হাজির হওয়ার জন্যই আসছি। মোটামোটা কয়েকটা কথা বলি। তাফসীর 15তম তাফসীর আমি আসতে আসতে শুনতেছিলাম। তো 15তম তাফসীরের কোরআন মাহফিল চলতেছে আজ এখানে, কিছুক্ষণ পরে এটা সমাপ্ত হবে। কিন্তু এই তাফসীরের কোরআন মাহফিলের ফলাফল দীর্ঘ 15 বছর চলছে, কি ফলাফল পাওয়া গেছে? মেরে মোহতারাম ভাইও, আত্মসমালোচনামূলক কিছু কথা বলছি। কোরআন আল্লাহ পাকের কালাম। কেমন কালাম? আসমানি যত কিতাব আছে সবগুলোকে কিতাব বলা হয়, কোনটাকে কালাম বলা হয়। তার মধ্যে ম্যাক্সিমাম কিতাব আল্লাহ পাক হয় কারোর দিলে ঢেলে দিয়েছেন অথবা জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। কিন্তু একমাত্র কিতাব, যে কিতাব আল্লাহ পাক নিজে হাতে লিখে দিয়েছেন, এর নাম হলো তাওরাত। সুবহানাল্লাহ বলেন। তাওরাত আল্লাহ পাক নিজে হাতে লিখে দিয়েছেন। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء। আল্লাহ পাক নিজে হাতে তাওরাত লিখে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের সৌভাগ্য, আল্লাহ পাক তার সাথে কথাও বলতেন, আবার নিজে হাতে কিতাব থেকে লিখেও দিয়েছেন। আল্লাহ তিন জিনিসে আল্লাহ পাক হাত লাগাইছে। এক জিনিস হলো আব্বাজান আদমের চেহারা, আর এক জিনিস হলো তাওরাত, আর এক জিনিস জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজে হাতে ডলে ডলে বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ কেমন কিতাব? কোরআন শরীফ আল্লাহ পাক বলেন নাজিলও করব না, এইভাবে ঢাইলেও দিব না, কারো দিলে ঢাইলেও দিব না, ওইরকম নাজিলও করব না। এই কিতাব কেমনে দিব আল্লাহ? এই কিতাব দিব কিভাবে? আমার মাহবুব নামে মাহবুব উম্মত এক একজন একটা চিৎকার দিবে, হোক সে শিশু, হোক সে নারী, হোক সে অন্ধ, চিৎকার দিবে, আল্লাহ তুমি কি নাই? এক বিপদগ্রস্ত, সে চিৎকার দিবে, আল্লাহ তুমি কি নাই? আবু বকর সিদ্দিক বিপদে পড়ছে। কি বিপদে পড়ছেন? এক ইহুদি এসে বলে, এই আবু বকর, কি তোমরাও ফকির, তোমাদের আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিকের সামনে যখন এই কথা বলছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যার 4 জেনারেশন সাহাবী, আব্বা মা সাহাবী, উনি নিজে সাহাবী, ওনার ছেলে মেয়ে সাহাবী, ওনার মেয়ের ঘরের ছেলে সেও সাহাবী, সরাসরি নবীজির হাতে। ওনার 2টা জামাই, এক জামাই হলেন আশরায়ে মুবাশশারার সদস্য, আর এক জামাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা সংক্ষেপে বলতেছি, একটু মনে রেখে। সে সিদ্দিক আকবরের সামনে যখন বলছে যে তোমাদের আল্লাহ ফকির, তোমরাও ফকির, আবু বকর সিদ্দিক বাম হাত দিয়ে ঠাস করে ওর গালে থাপ্পড় দিয়েছে। তাই বোঝা গেল আল্লাহ শানে যদি কেউ গুস্তাখি করে, নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, এর জন্য কোন নালিশ, কোন মুকদ্দমা, কোন বিচার চাওয়া এর কোন দরকার নাই। আবু বকর সিদ্দিক শিখিয়ে দিয়ে গেছেন যে আল্লাহর শানে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তো তার শাস্তি যে যার সামনে হয়েছে সেই বিচারক, সে নিজেই তার বিচার করে দিবে। এই জন্য কারোর কাছে নালিশ করতে যাবে না। আবু বকর সিদ্দিকের থেকে আদর বলা কে ছিলেন? উনি তো নবীর কাছে নালিশ করতে যাইতে পারতেন, কিন্তু না, উনি ঠাস করে কি করছেন? থাপ্পড় মারছেন। আচ্ছা, থাপ্পড় মারার পরে দেখেন ঘটনা কোরআন শরীফ কাকে বলে দেখেন। এরপরে কি ঘটলো? এরপরে ঘটলো কি? ওই ইহুদি গিয়া নালিশ করছে। মাশাআল্লাহ, বড় বড় মুরব্বীদেরকে নিচে রেখে আমার উপরে বসা খারাপ লাগতেছে। তো দেখেন, আমাদের এই লাইনের সবচেয়ে বড় সম্পদ হলো মুরব্বীদের আদব। মুরব্বীদের আদব আজমত যতদিন বাকি আছে ততদিন দিন ইসলাম সহি তরিকায় থাকবে। আর যখন থেকে ওনাদের সাথে বেয়াদবি গুস্তাখি শুরু হবে, তখন ইসলামের চেহারা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওনাদের আদব ইহতিরাম, এই জাতীয় মুরব্বীদের জন্য পিছনে বড় সোফা সেটের ব্যবস্থা করা উচিত ছিল, যাতে ওনারাও চেয়ারে বসতে পারে। তাহলে আমার মতো ছোট মানুষ
এই মুরব্বীর নিচে রেখে উপরে বসা আমার নিজের কাছে খারাপ লাগতেছে। তো বলতেছিলাম আবু বকর সিদ্দিক থাপ্পড় দিছে, মাশাআল্লাহ ইহুদি সে দেখছে যে আমি আর আবু বকর আর তো কেউ নাই। নবীজির কাছে গিয়ে বলতেছে আবুল কাসেম কি ব্যাপার, আবু বকর আমার থাপ্পড় দিছে, এই দেখেন ডাক বসে গেছে। তো কি জন্য? খামাখা এমনি। সিদ্দিক একবার হাজির, নবীজি বললেন আবু বকর ওরা থাপ্পড় দিছো? জি। কেন? এই কথা বলছে, ও যে এই কথা বলছে সাক্ষী আছে? আমরা সাক্ষী নেই। নবীজি বললেন তুমি বলছো এই কথা? আল্লাহর কসম আমি বলিনি। যখন আল্লাহর কসম বলছে, দেখেন নবীজি বলতেছেন আবু বকর হয় সাক্ষী নয় থাপ্পড়, হয় সাক্ষী পেশ করবো নয় থাপ্পড় খাবা। আবু বকর সিদ্দিক মনে মনে বলে আল্লাহ আমার গাল রেডি, আমি আমার গাল রেডি করে রাখছি, থাপ্পড় দিছি তোমার জন্য, থাপ্পড় যদি খেতে হয় তাও খাবো তোমার জন্য। আর তখন কেউ ছিল না, তুমি কি ছিল না? তুমি কি ছিল না? তুমি কি শোনো নাই? তুমি কি দেখো নাই? নবীজি বলতেছেন আবু বকর হয় সাক্ষী নয় থাপ্পড়। এই যখন থাপ্পড় এসে যায় আবু বকরের গালে, একটু দেরি হয় নাই, জিব্রাইল এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল এসে বলতেছে আল্লাহ পাক পাঠাইছেন। কি পাঠাইছেন? কি বইলা? আবু বকরের পক্ষে জমিনে যদি কোনো সাক্ষী নাও থেকে থাকে, আমি আরশে আজিমের মালিক আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। কোরআনে কারীমের আয়াত নাযিল হয় লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আর কেউ না শুনলেও আমি আল্লাহ শুনছি। এইগুলো কালাম। উম্মত বিপদে পড়বে, ডাক দিবে, আল্লাহ পাক বলেন এমনি ঢাইলা দিব না, আমি আল্লাহ নিজে আমার কুদরতি সুবহান দিয়ে তিলাওয়াত করে দিব। ধরে বলেন আল্লাহু আকবার। কুদরতি সুবহান দিয়ে নিজে তিলাওয়াত করে দিব। সিলেটের এই পরিবেশটা আমার বড় চমৎকার লাগে। তাফসীরুল কোরআন মাহফিল যদি এর আসল জিনিসটা উপলব্ধি করে আর সেইভাবে তাফসীর হয়, তো আমি মনে করি যে সিলেট অঞ্চলের এত তাফসীরুল কোরআন মাহফিল হয়, কোন দোকানে টেলিভিশন থাকবে না, কোন ঘরে গান বাজবে না, কোন মেয়ে বেপরদায় চলবে না, কোন সুদখোর থাকবে না, কোন ঘুষখোর থাকবে না। যদি কোরআনে কারীমের তাফসীর সেই নিয়ম মতো হয়, ওই মাকসাদ নিয়ে হয়, ওই ইখলাস নিয়ে হয়, যদি আয়োজকরা ওই ইখলাস নিয়ে আয়োজন করে, তাফসীরকাররা ওই ইখলাস নিয়ে তাফসীর করে, শ্রবণ করনেওয়ালারা ওই ইখলাস নিয়ে শ্রবণ করে, ইনশাআল্লাহ সিলেট তো সোনালী শহর হয়ে যাবে। ইনশাআল্লাহ সোনালী শহর। আজকে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে যে কোরআনে কারীমের তাফসীর যে জন্য করা এবং যে জন্য শোনা, ওই রকম মন মানসিকতা নিয়ে কি আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রেখেন, কিন্তু ইনশাআল্লাহ খামাখা বলেন না, মনে রেখেন, পরে বলবো যা বলার। এই কোরআন কেমন? আবু বকর ডাক যায় আর সে আজিমের মালিক জিবরাইলকে পাঠায়। আবু বকর তো বলো নবীজির প্রতিবিম্ব, কিন্তু আল্লাহ কয় না রে না, প্রতিবিম্ব লাগবে না, পিচ্ছি একজন ডাক দাও। এক পিচ্ছি ডাক দিছে, ছোট্ট 11 বছরের বাচ্চা। এই একই ঘটনা, সেম ঘটনা, নবীজির ইজ্জত রক্ষার জন্য। এখন তো মিছিল হয়, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। একজন গীত গায়, বাকিরা কয় ঠিক। ও ভাই, আমার যদি সুর থাকতো আমিও গাইতাম, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আপনারা সবাই বলতেন ঠিক, মজলিস গরম হয়ে যায় তো বলতেছে ঠিক বলতেছে, মজলিস গরম হয়ে যায় তো। কিন্তু আমি বলি সম্পূর্ণ মিথ্যা কথা, মানি না, মানবো না। তো তুমি কেমনি এত সুন্দর করে ডেকোরেশন করে আসছো? মানি না, মানবো না যদি হয়, তুমি তো পাগলের মতো হয়ে গেছা। তুমি স্থির থাকতে পারতা না, তোমার ব্যবসা চলতেছে, ইয়াহিয়া মাহমুদ তোমার ওয়াজ চলতেছে, অমুক তমুক ব্যবসায়ী তোমার ব্যবসা চলতেছে, চাকরিজীবী তোমার চাকরি চলে, আর তুমি মিছিল করো মানি না, মানবো না, মানতে পারি না। কে বলে মানো না? তুমি তো মাইনা যাইতেছো। যদি নাই মানতা তাহলে তুমি এমন করে থাকতে পারতা না। এক সাহাবী শুনছেন যে নবীজির শানে গুস্তাখি করছে, অমুক কবিতা আবৃত্তি কইরা নবীজিকে ব্যঙ্গ বিদ্রুপ করে,
কেবলমাত্র কথাটা তার কানে গেছে। নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওকে শায়েস্তা করব। নবীজি বলেন, যাও। বুখারী শরীফে ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন। ওই সাহাবী তরবারি নিয়ে দৌড় দিছে, 12 মাইল একটানা দৌড়েছে। কয় মাইল? 12 মাইল দৌড়েছে। এটি গোলাপগঞ্জের রাস্তা, ঢাকা দক্ষিণের রাস্তা না রে ভাই। এই রাস্তা তো হলো পাহাড়ের উপরে চড়তে হয়, নিচে নামতে হয়, টিলার উপরে চড়তে হয়, নিচে নামতে হয়, ধাঁধরা কাতরা পাথর, ওই পাথরের উপর দৌড়াইতে হয়, পা ক্ষত বিক্ষত হয়ে যায়, পা দিয়ে রক্ত ঝরে। এই অবস্থায় দৌড়েছে 12 মাইল। ওই 12 মাইল দৌড়াইতে গিয়া নামাজের টাইম হয়ে গেছে। কেমন পাগলের পাগল, কেমন আশেকেরা আশেক, কেমন ভালোবাসার ভালোবাসা দেখেন। নামাজের টাইম হয়ে গেছে। এখন মনে মনে বলে, আল্লাহ, নামাজ পড়তে যদি দাঁড়াই শত্রু হাত ছাড়া হয়ে যায়, নামাজ যদি না পড়ি তুমি আল্লাহ রাগ হয়ে যাও, আমি তোমারও রাগ করবো না, রাগ বানাবো না। নবীজির দুশ্মনকেও ছাড়তে রাজি না। নবীজি থাকলে ফতোয়া জিজ্ঞেস করতাম, নবীজি নাই, আমার ফতোয়া আমি দিয়ে নিতেছি, আল্লাহ তুমি রাগ করো না। কি ফতোয়া দিবি দে। ও বলে, আল্লাহ, আমি দৌড়াবো আর নামাজ পড়বো, আমি দৌড়াবো আর নামাজ পড়বো। ওযু ছিল, ওই দৌড়ের অবস্থায় বুখারী শরীফে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, বাবু সালাতি তাহিরি ওয়াল মাতলুব। শত্রুর অনুসন্ধানে যদি কেউ বের হয় তার নামাজের সিস্টেম কি হবে? এই সিস্টেম দৌড়াইতেছে আর বলে আল্লাহু আকবার, হাত উঠায় না, হাত বাঁধে না, হাতে তরবারি, আল্লাহু আকবার তাকবীর, হাত উঠানো সুন্নাত, না উঠাইলে সমস্যা নাই। আল্লাহু আকবার বলে, সুবহানাকাল্লাহুম্মা পড়ে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, কিরাত পড়ে, চোখ হলো শত্রুর দিকে, সিজদার জায়গার দিকে না। ও দৌড়ায় নামাজ পড়ে, ইশারায় রুকু করে, ইশারায় সিজদা করে, শেষ পর্যন্ত দুশমনকে গিয়ে ধরছে 12 মাইল দৌড়াইয়া। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? 12 মাইল দৌড়িয়ে ধরছে। ধরে এবার কি বলে শোনেন, দোস্ত কি খবর, কেমন আছে? অভিনয় শুরু করছে, দোস্ত কি খবর? আছি, কিন্তু খুব বিপদে আছি। কি বিপদ? মুহাম্মাদের জ্বালায় বাঁচলাম না। এখন সাহাবী বলে কি, আমিও বড় বিপদে আছি মুহাম্মাদের জ্বালায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে বলে, কি বিপদ? এই যে ঘুম থেকে উঠে নামাজ পড়া লাগে, বেগার নারীর সাথে পষ্টি নষ্টি করতে পারি না, মদ খাইতে পারি না, আগে কত কিছু করতাম, ফুর্তি ফার্তা করতাম, কিছু করতে পারি না, সুদ খাইতে পারি না। এই সমস্ত মনে মনে বলে, আগে ছিলাম বলগাহীন স্বাধীন, এখন হয়ে গেছি ব্রিটিশ ছেলের বেড়া যায় আটকা, কত চাপে আসি, মনে মনে বলে। আর মনে মনে বলে, আল্লাহ, এই অভিনয় করতেছি, উল্টা পাল্টা বলতেছি, তুমি রাগ করো না। ওর সাথে গল্প সল্প করতে করতে এক পর্যায়ে বলে, কি ভাই, তোমার তরবারিতে তো খুব চমৎকার দেখা যায়, চকচক করতেছে। ওই ও যেগুলো আমরা কাফের মুশরিক মনে করি খুব বুদ্ধিমান, আসলে কিন্তু মাথা বড় গল্প। দেখবেন ওদের সাথে যখন কথাবার্তা হয়, এই যে দেখেন না, কয়েকদিন আগে একজন বলতেছে কি, বিশাল বড় নেতা, মনে করতাম কি জানি তার মাথায় কত ভিলু আছে, মেয়র হয়ে গেছে। সে বলে কি, যে তোমরা তো মাদ্রাসায় পড়ছো, তোমাদেরকে পিঠে পিঠে পড়াইছে, আর আমি নিজে পড়ছি, আমি নিজের থেকে নিজে পড়ছি, আমি আমি জানি। সুবহানাল্লাহ, কি জানেন? তো মাথার মধ্যে খবর না থাকলে আমার কথা বলি না, অথচ কি হয়ে গেছে, মেয়র হয়ে গেছে। তা আমরা মনে করি কি, একজন বড় নেতা, আসলে কিন্তু তখনই যখন বসে, আল্লাহর কসম, আল্লাহ তাদের সিনা হিকমতে ভরা, তাদের সিনা হিকমতে ভরা। আর ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে বাদশাহ দেখায়, মানে কান্নাহুম খুশুমুম মুসান্নাদা, কি বিশাল বিশাল লাগে বকু, কিন্তু ভিতরে টোকা দিলে দেখা যায় ফাঁপা, ভিতরে কিছু না। তো কাফেররা মনে করে কি, দেখতে মনে হয় বুদ্ধিমান, কিন্তু আসলে তো বলো। তো সাহাবী বলতেছেন, ভাই, এমন তরবারি তো খুব কমই দেখছি। দেখো কতজনকে এই তরবারি দিয়ে মারলাম, তরবারি দেখতে দিছে। উনি এরকম নাড়াচাড়া করে তরবারি দেখতে দেখতে এক কোপ দিছে, খুব তো বেশি লাগে না। সুবহানাল্লাহ, একদম বেশি লাগে না। আগামীকাল নাস্তা খেয়ে সুবহানাল্লাহ বলবেন আপনারা, তো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? মাসে এক কোপ দিছে, গলা কেটে গেছে। গলা কাটার পরে ওই কল্লাটা তরবারির উপরে উঁচা করছে, উঁচা করে আবার গেছে, শত্রুরে খুন করছে, তরবারি তল
ওই তরবারির উপরে কল্লা ঝুলাইয়া আবার দৌড় দিছে, নিয়ে নবীজির কদম মুবারকের কাছে রাইখে বলে কি, আল্লাহু আদুব্বা, আল্লাহ পাক আপনার দুশমনকে হত্যা করেছে। বলতেছে কে হত্যা করেছে? আল্লাহ। নিজে হত্যা করে এসে নবীজির কাছে বলতেছে আল্লাহ পাক আপনার দুশমনকে হত্যা করেছে। আসলে তো আল্লাহই করেছে, তাছাড়া তো সম্ভব ছিল না। দেখতে মনে হয় আমি করি, আসলে করে কে? আল্লাহ। নবীজি দেখে খুশি হয়ে গেছেন। আর নবীজি খুশি হইলে কেমন হইতো জানেন? হাদিসে আসছে, ওয়াকানা ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু ফাকান্নাহু কিতা'তু কামার। যখন তিনি খুশি হইতেন মনে হইতো যেন তার প্রতি রংকুমের ঘোড়া দিয়া আনন্দ ঠিক বের হইতেছে, আর মনে হইতো আসমানের পূর্ণিমার চাঁদ জমিয়ে নেই যায়। সুবহানাল্লাহ। খুশি হইতেন, নবীজি খুশি হয়ে গেছেন। ওই খুশি দেখা ওই সাহাবীর চোখে আনন্দের অশ্রু। নবীজি খুশি হয়েছে। নবীজি বলতেছেন, বেটা কি পুরস্কার চাও বলো। খুশি হইলে পুরস্কার দেওয়া সুন্নাত, খুশি হইলে পুরস্কার দেওয়া সুন্নাত না? খাজা বাকিবিল্লাহ খুশি হয়েছে, ওনার মেহমানদের মেহমানদারি করছে এক রুটিওয়ালা হোটেল মালিক। এই কাহিনী আমি শুনবো না, শুধু এই সুন্নতের কথা বলার জন্য। হোটেল মালিক ওনার মেহমানদের মেহমানদারি করছে, আর এই মেহমানদারির খবর পাইয়া খুশি হয়ে গেছে। খুশি হয়ে ওরা ডাক দিচ্ছে, এই তুই কি পুরস্কার চাস বল। কত থাক, আপনি দোয়া করলে চলবে না, বল কি পুরস্কার চা। আমি তোর পুরস্কার দিতে চাই। দিবারি যদি চান আমারে আপনার মতো বানাই দেন, দিবারি যদি চান আমারে আপনার মতো বানাই দেন। আচ্ছা, একটা পিচ্ছি যদি বলে আমার 10 মণ বোঝা মাথায় দিয়ে দেন, আমি কি বলবো, বাবা তুই একে পারবি না, অন্য কিছু নেই। উনি বললেন, দেখ আমার সিনায় যে দৌলত এটা তুই বহন করতে পারবি না, অন্য কিছু চা। না দরকার নেই, আপনি না বলছেন পুরস্কার দিবেন, দিলে দেন, না দিলে থাকে, দিলে আপনার মতো বানাই দেন। জলপাই শেখ जोश में आए जो दरिया रहम का, जोश में आए जो दरिया रहम का, कब्र सद साल हो फखरे औलिया। জলপা এসে গেছেন, বললেন যাও উযু করে আয়। উযু করে আসছে, খাস কামরার মধ্যে ঢুকেছেন, দরজা বন্ধ করে দিয়েছেন। লম্বা টাইম দুইজন একখানে থাকছেন। এরপর দরজা খুলছেন, দুইজন বের হয়ে আসে। ভিতরে কি হয়েছে না হয়েছে, মিয়ানে আশিক ও মাশুকুল মুজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। কি হয়েছে না হয়েছে ওনারা দুজন ছাড়া কেউ জানে না। এরপর যখন বের হয়ে আসে, এখন সবাই দেখে অবিকল দুজন খাজা বাকিবিল্লাহ, সুবহানাল্লাহ। অবিকল দুজন খাজা বাকিবিল্লাহ। পার্থক্য শুধু এতটুকু, একজন খুব শক্তিমত্তার সাথে হাঁটতেছেন, আর আরেকজন একটু কাঁপতে কাঁপতে হাঁটতেছেন। কাঁপতে কাঁপতে হাঁটলে কি হবে, 3 দিন পরে মারা যায়, কিন্তু খাজা বাকিবিল্লাহ হয়ে মারা যায়। তো বলেছিলাম যে এরকম মুহূর্তে পুরস্কার দেওয়া সুন্নাত, ওই নবীজি ওই সুন্নাত। তো নবীজি বললেন, বাবা কি পুরস্কার চাই বল। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার মুস্কি হাসি, এই তো আমার পুরস্কার। সুবহানাল্লাহ। আপনি যে খুশি হয়েছেন, এই তো আমার পুরস্কার। না বল না বাবা, তুই কি চাস, একটা কিছু চা। তো নবীজির হাতে একটা খেজুরের লাঠি ছিল। আমরা মনে করবো খেজুরের ডাল, এর আবার কোনো দাম আছে? আরে আমার নবীজির খেজুরের ডাল, সুবহানাল্লাহ। আমার নবীজির খেজুরের ডাল। নবীজির তো একটা পায়ের নখ, আঙ্গুলের একটা নখ, যে নখ কাটতেন, ওই নখটা জমিনে পড়তে পারতো না, কারণ ওর হাতে পড়তো। তো বললেন যে চা তুই কি চাবি। তো নবীজির হাতে একটা খেজুরের ডাল ছিল। ইয়া রাসূলুল্লাহ, যদি দিবানি চান ওই ডালটা আমরা দিয়ে দেন। ডাল দিয়ে কি করবি? কিয়ামতের দিন কত কোটি কোটি, কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ তো কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ আপনাকে ঘিরে ধরবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের চিনবেন? তখন কি আমাদের চিনবেন? এত ভিড়ের মধ্যে নাও চিনতে পারেন। এই ডালটা নিয়ে রেখে দেই, এই ডালটা আমার ছেলেপেলেদেরকে বলবো মরণের পরে আমাদের গোসল টোসল দিয়া আমার কাপড়ের মধ্যে দিয়ে দেয়। তো যখন ওই সময় উঠবো, আপনি যদি আমার না চেনেন, আমি বলবো আমি সেই ডালওয়ালা। আসল কাকে বল? আমরা তো মিছিল করি, কিন্তু কাজের কাজ তো করি না। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের ঠিক আগামীতে কারোর সামনে যদি কোনো কমিয়া, কোনো কম্বা, কোনো বদমাস আল্লাহ, তার রসুল, কোরআন, সুন্নাহ কোনো কিছু ইয়া
কোন রকম ব্যঙ্গ বিদ্রুপ করে সামর্থ্যে থাকলে তার জিহ্বাকে কেটে ওকে গেলা দিয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ ব্যাপারে আইন আমার নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমি কারো পরোয়া করি না। আর মারতে চাও, মরণ আমার আল্লাহর হাতে। আমার হায়াত মতের মালিক কি? আমার আল্লাহ যেদিন চান আমি মরবো, কোন ভাবে মরবো সব ফয়সালা কে করে রাখছেন? যদি কোন নাস্তিকের গুলিতে যদি আইয়া মাহমুদের মৌত লেখা থাকে, ওই গুলিতেই মরবো। আর যদি আমার আল্লাহ ফয়সালা করে রাখেন যে আমার সিদ্ধান্ত অবস্থায় মারবেন, কোন গুলি আমার কাছে আসতে পারবে না, এখানে কোনো কিছু আটকে দেয়। ওই সর্বশেষ যে ইয়াং ম্যান দাজ্জালের মোকাবেলায় যাবে, বুখারী শরীফের হাদিস, দাজ্জালের মোকাবেলায় যাবে, তো দাজ্জাল তাকে মারতে যাবে, এখান থেকে এই পর্যন্ত আল্লাহ পাক তাওবা সেট করে দিবেন। জবাই করবে কিন্তু কি হবে না, কাটবে না। তো সেই আল্লাহ তখন যে ক্ষমতা আল্লাহর, এখন কি সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর হিফাজতে যদি কেউ যায় তার ক্ষতি কেউ করতে পারে না। আল্লাহর দ্বীনের নুসরত করলে নুসরত করবেন, আল্লাহ ওয়াদা করছে। তো আল্লাহর দ্বীনের নুসরতের জন্য কে কে রাজিয়েছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। যদি কোনো ডাক আসে ওলামায়ে কেরামের পক্ষ থেকে দ্বীনের হিফাজতের জন্য, তখন ঝাঁপাইয়ে পড়তে হবে এবং এই ইয়াকিন নিয়া যে আমার হিফাজত করবে ওয়ালাকে আল্লাহ। তো বলতেছিলাম যে ওই ছোট্ট বাচ্চা, 11 বছরের বাচ্চা, বলছিলাম খালি বুড়া হওয়া লাগে না, সিদ্দিক হওয়া লাগে না, ছোট ছোট 11 বছরের ছেলে। তার চাচা বলছে কি যে তোর মুহাম্মাদের কথা যদি সত্য হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তোর মুহাম্মাদের কথা যদি সত্য হয় তো আমি গাদার থেকেও খারাপ। এও চাচা বাস পিচ্ছি ভাতিজা বলে, চাচু তুমি মুনাফিক, এমন কথা বললো, তুমি মুনাফিক, আমি তো অন্যান্য নবীদের কাছে নালিশ করব। চাচা কই, যা তুই নালিশ করবে, তোর কথা নবীজি বিশ্বাস করবে না। আমি বর্ষিয়ান সাহাবী, জামাতের সাথে নামাজ পড়ি, বড় বড় সাহাবীরা আমার পক্ষে বলে, যা তুই নালিশ করবি। তো নবীজির কাছে গিয়ে নালিশ করার জন্য দরজার পাল্লা ধরে দাঁড়াই বসছে। নবীজি ধ্যানে ছিলেন, ধ্যান ভঙ্গ হয়েছে, চোখ তুলছেন, দেখেন পিচ্ছি দাঁড়াই বসছে। ডাক দিলেন, বাবু তুই কেন বাড়ি যাসনি? ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছিলাম, রাস্তায় এই ঘটনা, আমার চাচু এই কথা বলছে, এই জন্য আমি নালিশ করতে আসছি। পুরো ঘটনা খুলে বলছে। নবীজি বলেন, কি জুল্লাস, চাচার নাম জুল্লাস, এমন কথা বলছে? জি ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জুল্লাস আসছে। জুল্লাস, তুমি এমন কথা বলছো? আল্লাহর কসম বলি। মনে মনে বলে কি, আমি আর তুই তো ছিলাম, আর তো কেউ ছিল না, ওখানে যে আরেকজন ছিল। আরেকজন ছিল, কে ছিল? আল্লাহ। কে ছিল? এই অনুভূতি যার থাকে, আল্লাহ তারে কোথায় নেয়, কথায় কথা চলে আসে। 12 বছরের ছেলে আহমদ ইবনে হাম্বল, কয় বছরের ছেলে? 12 বছরের ছেলে। গোসল করতে গেছে বন্ধুরা একসাথে, সব ল্যাংটা। বলে কি, আহমদ তুইও ল্যাংটা, একসাথে বন্ধুরা গোসল করি। এটা স্বাভাবিক ব্যাপার। আগে এখন থেকে মানে 30-35 বছর 40 বছর আগে 15-16 বছরের ছেলে পেলেরাও ল্যাংটা হয়ে গোসল করতে। আর সেই জামানা তো কত আগে, ওই সময় 12 বছর কিন্তু বয়স হইল না, সব ল্যাংটা। আহমদ তুমিও ল্যাংটা হও? কেন আমি ল্যাংটা হবো? কারে আমরাও নেই, কেন? আরে ভাই তোরা গোসল কর, আমি কিন্তু কাপড় বলে গোসল করবো। কারে ল্যাংটা হও? কেউ দেখবে না। কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। এই 12 বছরের শিশু বলছে, দেখে 12 বছরের শিশু আমার আল্লাহ দেখবে। তো ওরা কাপড় ধরে টান দিছে, খুলবে, সাবধান, যদি আমার কাপড় ধরিস তাহলে কিন্তু মারামারি হবে। এই গুতাগুতি করছে, সব সরে গেছে, উনি লুঙ্গি পরে গোসল করছে। রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুজন এসে হাজির। আবু বকর ওমর দুজন আসছে, সুবহানাল্লাহ। একজন আসলেই তো চলে, দুইজন আসছে। দুইজন এসে বলতেছে, আহমদ, জি হযরত, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছে। নবীজির 2 উজির, নবীজি বলতেন আমার আসমানের 2 উজির, জমিনের 2 উজির, আসমানের 2 উজির, জিবরাইল মিকাইল, জমিনের 2 উজির, আবু বকর ওমর। আবু বকর ওমর এসে বলতেছে, ওই যে নবীজি তোমাকে ডাকতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি 2 মুরব্বিরে 2 দিকে ধাক্কা দিয়া মাঝখান থেকে দৌড় দিছি, দৌড়িয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াই দিয়েছে, বুকের সঙ্গে জড়াই দিয়া তার মুখের লালা মোবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, আর বলছেন, আহমদ আজ থেকে তুই আমার রূহানি সন্তান। পরের দিন মাদ্রাসায় হাদিস পড়তে গেছেন, উস্তাদ পড়া, উস্তাদ হাদিসের ব্যাখ্যা করছে। আহমদ বলতেছে, উস্তাদ জি
ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না? কয় বছরের শিশু? 12 বছরের শিশু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তাদজি আমার খালিদ বলছেন, ও আমার যুবক বাবারা, দেখো তো হায়াত কোথায় নিয়ে না, লজ্জা কোথায় নিয়ে না। এখন তো লজ্জা ঝামেলা হয়ে গেছে। বাপ মা ছেলে মেয়ে সব একসাথে বৈশা টেলিভিশনে নাচানাচি দেখতেছে। খবর দেখতে গেলেও যে বিজ্ঞাপন গুলো দেয়, আল্লাহ মাফ করুন, খবর দেখতে গেলেও যে বিজ্ঞাপন গুলো দেয়, ওদিকে ছেলে মেয়েদের পাশে নিয়ে বাপ মা কেমনে তাকায়, লজ্জা জানাজা হয়ে গেছে। মেরে মোহতারাম ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি উস্তাদজি দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা করছেন। উস্তাদজি ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হতো। 2টা 3টে হয়ে যাওয়ার পরে উস্তাদ মনে মনে ভাবতেছে হইলটা কি। ও 12 বছরের শিশু, ও আমার সংশোধনী দেয় এবং যা দেয় ওইটাই সঠিক, আমারটা ভুল। ঘটনা তাড়াতাড়ি করে ক্লাস শেষ করে খাস কামরায় বসা ডাক দিচ্ছেন, আহমদ এদিকে আয়। আহমদকে ভিতরে নিছেন, বলতেছেন, বাবা তোর জীবনে কি ঘটনা ঘটছে আমার শোনা। উস্তাদজি বললেন, এই কারণে আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। তো বলতেছিলাম যে ওই শিশু সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওখানে তো আর কেউ ছিল না, তুই মনে করতেছিস, চাচারে বলতেছে, তুই মনে মনে ভাবতেছ আর কেউ ছিল না, কিন্তু আমি তো জানি আর কেউ ছিল। সুবহানাল্লাহ, আমি তো জানি আর কেউ ছিল। তো নবীজি বললেন, জুল্লাস তুমি এই কথা বলছো? আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি বলিনি। বড় বড় সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, পিচ্চি মানুষ, ওর চাচার কথা মনে হয় বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ফেলাই দেয়। নবীজি বলেন, বাবু তুই বাড়ি যা। কারণ আমি যাবো না, আমি যাবো না। কি বলতে চাও? আমি কেন মিথ্যাবাদী হব? আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে চাচার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলাম, আর আমি হবো মিথ্যাবাদী? তা হতে পারে না। মনে মনে কইলে, আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। ওই দরওয়াজায় দাঁড়িয়ে নবীজির সামনে 2 হাত তুলছে, আল্লাহ ডাকতেন না একবার, আল্লাহ। একবার যদি কেউ আল্লাহ বলে, আমলনামায় 70টা নেকি লেখা হয়ে যায়। একবার যদি কেউ আল্লাহ বলে, আল্লাহ হলো ইসমে আযম। আল্লাহ যখন কেউ বলে, আল্লাহ পাক তার জিহ্বা, তার ঠোঁট, তার মুখের ভেতর এবং যে জায়গায় বলে ওই জায়গা পুরোটা নুরানি বানাইয়া দেয়। আল্লাহ, ও ডাক দিছে আল্লাহ, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি আর চাচা ছিলাম, চাচা মনে করতেছে আর কেউ ছিল না, আমি জানি তুমি ছিলা, আমি জানি তুমি ছিলা, আমি সত্য বলছি না মিথ্যা বলছি তুমি ভালো জানো। নবীজির সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদ্দিকনি, আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি, তুমি আমাকে আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে নাযিল করে দাও। এই দোয়া করতেছে। নবীজি হাত করে চাইয়ে রয়েছেন ওর দিকে, পিচ্ছি করে কি, পিচ্ছি করে ওই ছোট্ট পোলা করে কি, আল্লাহকে ডাক দিছে। হঠাৎ করে নবীজির চেহারা রং বিবর্ণ হয়ে যায়, নবীজির চেহারায় বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়। নবীজি মাথা নিচু করে নিলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত মাথা নিচু, একটু পরে মাথা ধীরে ধীরে সোজা করলেন, 2 আঙ্গুল এরকম বাঁকা কইরা বিন্দু বিন্দু ঘাম মুছলেন। ঘাম মুছতে মুছতে মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে ডাকলেন, বাবু এদিকে আয়। বাবু কাছে গেছে, নবীজি রহমতুল্লিল আলামিন রহমতের হাত দিয়া ওর কান ধরছেন। কান ধরে বললেন, বাবু তোর কান সত্য শুনেছে, আরশে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। আরশে আজিমের মালিক নিজে তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। সায়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। আরশে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। তো বলতেছিলাম কোরআন কি, কোরআন কি? রব্বুল আলামিন উম্মতের একজন ডাক দেয়, এক এক সমস্যার সম্মুখীন হয়, আর রব্বুল আলামিন নিজে তার কুদরতি জবান দিয়ে কথা বলে। বলেন না আল্লাহু আকবার। এইজন্য সব কিতাবকে বলে কিতাবুল্লাহ, কোরআনকে বলে কালামুল্লাহ। কোরআনকে কি বলে? কালামুল্লাহ। আর একটা মজার কথা আপনাদেরকে শুনিয়ে দিই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এজন্য ওনার নাম কালিমুল্লাহ না, ওনার নাম কালিমুল্লাহ, ওনার একার নাম কালিমুল্লাহ। আর আমার নবীজি তার পুরো উম্মত সহ সকলের নাম কালিমুল্লাহ।
আমি একা কালিমুল্লাহ, এই উম্মতের সবাই কালিমুল্লাহ। যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, ও ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, পবিত্র অবস্থায়। চারটা শর্ত করে, সত্য তোর পাহাড়ে যাইতে হবে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে হবে, সময় নির্ধারিত, না সময় নির্ধারিত, এতটুকু সময়। আমার যুদ্ধে খোলো, পবিত্র অবস্থায় আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি কত পবিত্র ভূমিতে আসো। কিন্তু আমার নবীজির উম্মতি আল্লাহর সাথে কথা বলতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন আমার মনে চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, বলেন না আল্লাহু আকবার, আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দেই। একদিন পায়খানা থেকে, বাথরুম থেকে বের হয়েছে হযরত আলী, ওযু করেন নাই, ওযু না করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করেছেন। খাদেমরা বলতেছে হুজুর ওযু করলেন না। তোদের মতো গাধাদেরকে দেখাইতে চাই ওযু করা ছাড়াও কোরআন শরীফ পড়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়ে দেখাইয়া দিলেন। উনি বলতেন, আমার যখন মনে চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, আমি তেলাওয়াত শুরু করি। আর আমার যখন মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে বান্দা বান্দি কথা বলে, আর তিলাওয়াত করলে বান্দা আল্লাহ পাক নিজে বান্দা বান্দির সাথে কথা বলে। কতক্ষণ? বলে যতক্ষণ মনে চায়। কখন? মানে যে কোনো সময়, কোথায়, যে কোনো জায়গায়। মেরে মোহতারাম ভাইও, তো আল্লাহ পাক এমন কালামে উম্মতকে দান করছেন। বুড়া গেল, শিশু গেল, নারী গেল কোথায়? নারী এসে ডাক দিল, আমি আল্লাহ সারা দিব, আল্লাহু আকবার। নারী এসে ডাক দিল, হযরত খাওলা ডাক দিছেন, ব্যাখ্যা করার সময় নেই, শুধু খাওলা ডাক দিছেন, আল্লাহ আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ওদের দিকে তাকাইয়া আমার স্বামীর আগের মাথায় বলে ফেলাইছে, তুই আমার মার মতো। আল্লাহ দয়া করে তুমি আমার জন্য একটা নতুন ফয়সালা দাও। নবীজি বলতেছেন তালাক হয়ে গেছে, তালাক হইলে আমার বাচ্চাগুলো কি হবে? তালাক হয়ে গেলে আমার বাচ্চাগুলোর কি হবে? ওদেরকে কে মানুষ করবে? আল্লাহ একটা নতুন ফয়সালা দাও না। নবীজির মাথার চুল আছড়াইতেছেন হযরত আয়েশা, নবীজির মাথার চুল আছড়াইতেছে। ওই জায়গায় বসা খাওলা ডাকতেছে, আল্লাহ আমার পক্ষে একটা আয়াত নাযিল করে দাও। নবীজির সামনে বসা হঠাৎ করে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম। হযরত আয়েশা ডাক দিছে, খাওলা ওই নাযিল হইতেছে। খাওলা আরো করে ডাক দিছে, আল্লাহ আমার পক্ষে নাযিল করে দাও, আমার পক্ষে নাযিল করে দাও। একটু পরে নবীজি ঘাম মুছে বললেন, খাওলা জি ইয়া রাসূলুল্লাহ কা আবশিরি, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার পক্ষে সূরা মুজাদালা নাযিল করেছেন, তোমার পক্ষে সূরা মুজাদালা নাযিল করেছেন। আর আদেশ করা শুরুতে আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাদুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। লম্বা আয়াত, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, শুধু এতটুকু কথা। নারীর তাকে সাড়া দেয়, শিশুর তাকে সাড়া দেয়, সমস্যায় পড়ে সিদ্দিক একবার ডাক দিছেন, সাড়া দেয়। সমস্যায় পড়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ডাক দিছে, সাড়া দেয়। তার মানে এই উম্মত তাকে ডাক দেয়। রব্বুল আলামিন বলেন, ধাইরা দিব না, আমি আল্লাহ নিজে আমার কুদরতি জবান দিয়ে পড়ে দিব। জিবরাইল পাশে এসে দাঁড়াইয়া, বুখারী শরীফের হাদিস, আওয়াজ করে। কেমন আওয়াজ করে শুনে? এরকম আওয়াজ, কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে যেমন আওয়াজ হয়। বুখারী শরীফের হাদিস, কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপর শিকল টানলে যেমন আওয়াজ হয়, ওরকম আওয়াজ করে আমার নবীজি। এমন করেন, ওই আওয়াজ করলে যেমন হয়, ওর সাথে ঠোঁট মিলেন। আমার তো ঠোঁট মিলাইতেছেন। আল্লাহ পাক ডাক দিচ্ছেন জিবরাইলের মাধ্যমে, দোস্ত ঠোঁট নাড়ায় কে? আল্লাহ জানেন না ঠোঁট কেন নাড়ায়? কথা বলেন, জানেন না? দোস্ত ঠোঁট নাড়াও কে? নবীজি বলছেন ঠোঁট কেন নাড়ায় তুমি তো জানো, তারপরেও বলি, সুইটা যেন না যায়, তোমার কালাম যেন একটু বাদ না যায়, সবটুকু যেন সিনায় সংরক্ষণ করতে পারি। রব্বুল আলামিন বললেন,
লা তুহাররিক বিহি লিসানাক, তুমি তোমার জিহ্বা নাড়াইও না, ঠোঁট নাড়াইও না তাড়াতাড়ি মুখস্থ করার জন্য। তুমি নিশ্চিন্ত থাকো, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিলাম, আমার কালাম তোমার সিনায় আমি জমা করে দিব। ফাইদা করানাহু, যখন আমি পড়ি, যখন আমি পড়ি। আচ্ছা আপনারা বলেন, নবীজির পাশে এসে কি আল্লাহ পড়তেন না জিবরাইল পড়তো? কথা বলেন দেখেন, কিন্তু আল্লাহ কি বলতেছেন? ফাইদা করানাহু, যখন আমি উহা পড়ি, ফাত্তাবি কুরআনা, তাফসীরে লেখে ফাস্তামি, তুমি দিলের কান দিয়ে শোনো। আজীব ব্যাপার, পড়তেছে জিবরাইল আর আল্লাহ পাক বলতেছেন যখন আমি পড়ি। এবার আমি একটা দৃষ্টান্ত দেই, এই হরেন দিয়ে আওয়াজ বের হইতেছে, এই আওয়াজ কি স্পিকারের না ইয়া মাহমুদের? কার আওয়াজ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন জিবরাইলের মুখ দিয়ে যে আওয়াজ বের হয়, আরে ও তো হরেন আওয়াজ আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী বলেন এই আওয়াজ জিবরাইলের না, এই আওয়াজ স্বয়ং আল্লাহ। এই আওয়াজটা স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক আওয়াজ করেন ফাইদা করানাহু, আর যখন আমি তিলাওয়াত করি জিবরাইলের জবান দিয়া, তার মানে তিলাওয়াত করি আমি আল্লাহ, বের হয় জিবরাইলের জবান দিয়া। তিলাওয়াত করেন কে? আল্লাহ। আল্লাহর কালাম, সেই কালাম আল্লাহ আমাদেরকে দান করছেন। কেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, কুরআন নাযিল করছি যা শিফা। শিফা কিসের শিফা? তোমার কলমে যত রোগ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, অহমিকা আছে, প্রতিহিংসা আছে, লোভ লালসা আছে, যা যা আছে, এই সব কিছুর জন্য কোরআন হলো শিফা। জুলুম করার মানসিকতা আছে, এর জন্য কোরআনে কারীম শিফা। কেমনে? ও মেরে মুহতারাম ভাইও, এটা তুমি বুঝবা না, আগে তুমি আমল করো, কোরআনে কারীম তেলাওয়াত শুরু করবা, আল্লাহ পাক তোমার দিলটাকে সালিম বানাইয়ে দিবে। কোরআনে কারীম পড়বা, কোরআনে কারীম শুনবা, কোরআনে কারীমের আলোচনা শুনবা, আল্লাহ পাক দিলকে সাফ বানাবে। আজীব ব্যাপার। যেমন আভ্যন্তরীণ রোগের জন্য শিফা, বাহ্যিক রোগের জন্য শিফা। আল্লাহ পাক এই কোরআনে কারীমকে শারীরিক মানসিক সব রোগের জন্য আল্লাহ পাক শিফা বানাইয়ে দিয়েছেন। কোরআনটা কেমন? শেষ কথা বলতেছি, কোরআন হলো আয়না। আয়নায় নিজের চেহারা, নাকের মধ্যে ফোড়া দেখতে পাই না, অথচ নাক আর চোখ কত কাছে, না কত কাছে দেখি না, ঠোঁটে ময়লা, ঠোঁট আর চোখ কত কাছে দেখি না, কিন্তু আয়না সামনে ধরলে সব দেখা যায়। রব্বুল আলামিন বলেন তোর কলব তোর কাছে, কলবের মধ্যে কি কি ময়লা আবর্জনা দেখবি না, কিন্তু আমি আল্লাহ কোরআনকে আয়না দিয়ে দিলাম। এই কোরআন যখন সামনে ধরবি আল্লাহ পাক তোর সমস্ত রোগ তোরে দেখাইয়ে দিবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কথা শেষ করতে পারবো না মুহতারাম হাজিরিন। সর্বশেষ কথা হলো যে তাফসীর শুনবো এই মানসিকতা নিয়ে যে আল্লাহ পাক যেন আমাকে এখান থেকে দেড়টা সাত বানাই উঠবার তৌফিক দান করেন।